এবং তার আত্মীয় স্বজন যাদেরকে রেখে গেছেন শুভাঙ্কে সকলকে সাবরে জামিল এখতিয়ার করে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন জামাত আল ইনসান ইনকাতা আমালহু ইল্লা মিন সালাস, সাদকাতুল জারিয়া, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, ইলমুন ইয়ানতাফিউ বিহি। মানুষ যখন ইন্তেকাল করে তার সব কিছু শেষ হয়ে যায়, তিনটি জিনিস বাকি থাকে। একটা সদকা জারিয়া, তিনি অনেক সদকা জারিয়ার কাজ করেছেন। এই যে এলেম বিতরণ, এটা একটা সদকা জারিয়া। এবং ওয়ালাদুন সালেহা, নেক সন্তান, আপনারা দেখতেই পাচ্ছেন তার সন্তানগুলো নামাজি নেক। আমি তাদের জন্য বলবো আপনার যখনই হাত তুলবেন আল্লাহর কাছে একটি তো অবশ্যই করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সকলে করব। আর কি ইলমুন ইয়ানতাফিউ বিহি, আমরা যা জানলাম, তিনি যা এই পৃথিবীতে যতদিন ছিলেন তার জ্ঞান দিয়ে মানুষকে পড়ে গেছেন এবং সেই জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আসছি মাইয়াতের দোয়ার জন্য, তাই না? এবং এই দোয়া, এটাকে আমরা বলি জানাজার নামাজ, কিন্তু এটা একটা দোয়া অনুষ্ঠান, আল্লাহ রাসূল শিখিয়েছেন সুন্নাহ। এবং এই জানাজা একটা দোয়া আছে সুনির্দিষ্ট। দেখেন আল্লাহ রাসূল কিভাবে আমাদেরকে শিখিয়েছেন যে আপনি আসছেন মাইয়াতের জন্য দোয়া করার জন্য, আর আপনি দোয়া করতেছেন কি আল্লাহুম্মা গফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতানা, হে আল্লাহ আপনি ক্ষমা করে দিন যারা আমরা হাজির আছি, উপস্থিত আছি। তারপরে কি, যে মারা গিয়েছে। তাহলে দোয়া আগে কার করলেন? নিজে, নাকি? কেন শিখিয়েছেন? এর মধ্যে হিকমত কি? আচ্ছা, আপনি যে মাইয়াতের জন্য দোয়া করবেন, আমি যে দোয়া করব আমাকে আগে পাপ মুক্ত হতে হবে, আমার নিজেকে ক্লিয়ার করতে হবে, তওবা করতে হবে। আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, মাপ চাইলাম, এর মানে কি আগামীকাল গিয়ে আবার অন্যায় করব? অন্যায় করব না। এই দোয়া তখনই কাজে লাগবে যদি আমি যে আজকে বললাম আমাকে মাফ করে দাও, এর উপর যদি আমি ইস্তেকামাত থাকি, স্থির থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন বাঁচিয়ে রাখে, এই জানাজা থেকে যাওয়ার পরে আমরা যেন হকের উপর থাকতে পারি, সত্যের উপর থাকতে পারি, ন্যায়ের উপর থাকতে পারি। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহ রাসূল বলেছেন কোন লোক যখন মারা যায় তার সাথে তিনটে জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হচ্ছে তার আত্মীয় স্বজন যায় কবরের কাছে, তার সম্পদ যায়, মাটির নিচে দেওয়ার আগ পর্যন্ত বলে এই সম্পদ কার? অমুকের। কিন্তু যখন মৃত্যু হয়ে যায় তখন বলে যে এই সম্পদ মুখের ছেলে ওয়ারিসে, তার কথা আর বলে না। আর তৃতীয় হচ্ছে তার আমল। দুটো জিনিস চলে যায়, একটা জিনিস সাথে যায়, নেক আমল। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের নেক আমলের জায়গাটাকে অনেক সমৃদ্ধ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, আমরা নেক আমল নিয়ে কবর যেতে পারি। আল্লাহর কাছে যেন এটা আমাদের জন্য উছিলা হয়। আমরা আবারও মাইয়াত চলে যাচ্ছেন, তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে মাফ করে দেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং আমরা যেন তার সুন্দর দেখানো যে কাজগুলো আমরা যেন অনুকরণ করতে আল্লাহ তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।